হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এস বাংলা 30। তোমরা দেখছো এস বাংলা 30 ইউটিউব চ্যানেল, আর আমি সুব্রত। সেন্ট্রালাইজ কলেজ অ্যাডমিশন 2024 নিয়ে আজকে বিস্তারিত আমার আলোচনা। আজকের আলোচনার ভিতরে আমি কিছু গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের বলতে চলেছি। যেমন কিছুদিন আগেই একটা নোটিশ প্রকাশিত করেছিল, যেটা হচ্ছে উচ্চশিক্ষা দপ্তর থেকে। সেই নোটিশে কি কি আছে এ নিয়ে অলরেডি আমি ভিডিও বানিয়েছিলাম এই নোটিশকে নিয়ে। তারপরেও তোমাদের বেশ কিছু কোয়ারি রয়ে গেছে, সেই জন্য আমি ভাবলাম এই নোটিশটা পুরোটা তোমাদের বিস্তারিত আলোচনা করা দরকার বা জানা দরকার। এই নোটিশে কি বলতে চলেছে সেটা তোমাদের আমি পুরো ক্লিয়ার করে দেবো এই ভিডিওতে। আবার যেসব ছাত্রছাত্রী মপ আপ রাউন্ডে তোমরা প্রথম মেরিট লিস্ট এবং সেকেন্ড মেরিট লিস্টে তোমরা তোমাদের পছন্দের কলেজ বা সাবজেক্ট পাওনি, বা কোনো তোমাদের সিট অ্যালোটেটই হয়নি, সেক্ষেত্রে তোমরা কি করবে সেটাও আমি এই ভিডিওর মাধ্যমেই বলবো। আবার এটাও বলবো যে তোমাদের পছন্দের কলেজে বা প্রতিটা কলেজে কতগুলো সিট এখনও পর্যন্ত খালি আছে সেটাও তোমাদের আমি জানাবো এই ভিডিওর মাধ্যমে। আবার এটাও জানাবো যে তোমাদের টাকার রিফান্ড কবে পেতে চলেছো তোমরা। হ্যাঁ, আবার এটাও তোমাদের বলতে চলেছি যে তোমরা কলেজে ফিজিক্যালি ডকুমেন্ট ভেরিফিকেশান, অর্থাৎ মপ আপ রাউন্ডে যে সকল ছাত্রছাত্রীদের নাম অ্যালোটেট হয়েছে সেই সকল ছাত্রছাত্রীরা অলরেডি টাকা পেমেন্ট করে তোমরা অ্যাডমিশান নিয়েছো। এবার তোমাদের বাকি আছে ফিজিক্যালি ডকুমেন্ট ভেরিফিকেশান। হ্যাঁ, ফিজিক্যালি ডকুমেন্ট ভেরিফিকেশানটা করা হয়ে গেলে তোমরা পুরো অ্যাডমিশান প্রসেস কমপ্লিট করে ফেলবে। তোমরা যদি কোনো মতে ডকুমেন্ট ভেরিফিকেশান না করতে চাও সেক্ষেত্রে তোমাদের অ্যাডমিশানটাও অটোমেটিক কলেজ থেকেই ক্যান্সেল হয়ে যাবে। এবার বলি তোমাদের ফিজিক্যালি ডকুমেন্ট ভেরিফিকেশান কবে হতে চলেছে সেটাও তোমাদের আমি এই ভিডিওর মাধ্যমে বলবো। এইসব নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সকল ছাত্রছাত্রীদের জন্যে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবে। তো চলো শুরু করি আজকের ভিডিও। প্রথমে এই নোটিশের আগে বিস্তারিত আলোচনা করে নিই, তারপরে তোমাদের এক এক করে উত্তর দিচ্ছি। দেখো, প্রথমত আমি বলে রাখি যে নোটিশটা প্রকাশিত করেছে উচ্চশিক্ষা দপ্তর, সেটা অনেক দিন আগে 21শে আগস্ট নোটিশ প্রকাশিত করেছে। দেখো কি বলেছে, একাডেমিক বর্ষে 2024-25 জন্যে কেন্দ্রীয় ভর্তির পোর্টালের অধীনে কলেজগুলির জন্যে সাধারণত ডিগ্রি কোর্সে অনলাইনে ভর্তি, মানে 2024-25 নতুন যে তোমাদের কেন্দ্রীয়ভাবে ভর্তির প্রক্রিয়া যে চালাচ্ছে সেটাই এখানে বলেছে। এবার কি বলেছে দেখো, সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে 2024-25 শিক্ষাবর্ষে সাধারণ ডিগ্রি কোর্সে আন্ডার গ্র্যাজুয়েট ভর্তির 2টি ধাপে শেষ হওয়ার পর 7/9/2024 তারিখে শেষ হবে। এখানে বলতে চেয়েছে তোমাদের যে সেন্ট্রালাইজ কলেজ অ্যাডমিশন পোর্টালে দুটি ধাপে অ্যাডমিশন অলরেডি শেষ হতে চলেছে, যেটা 7/9/2024 তারিখে। এবার কি বলেছে দেখো, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে শূন্য আসন যদি থাকে, এখানে খুব ইম্পর্টেন্ট কথা বলেছে, অবশ্যই তোমাদের জেনে রাখা দরকার। যদি থাকে মানে শূন্য আসন যদি থাকে, পূরণ করার জন্যে রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে যে 7/9/2024 পর ভর্তির প্রক্রিয়া পৃথক প্রতিষ্ঠানের দ্বারা অনলাইনে একা মোডে পরিচালিত হবে। অর্থাৎ যে প্রতিটা কলেজ আছে তোমাদের, সেই প্রতিটা কলেজ থেকেই এই অ্যাডমিশন প্রসেস চালাবে, এটাই কর্তৃপক্ষের সিদ্ধান্ত নিয়েছে, যেটা হচ্ছে 7/9/2024 তারিখের পরে। তাহলে বোঝা গেছে। এবার বলেছে দেখো, এটা পরামর্শ দেওয়া হয় যে ইউজি স্তরে ভর্তির সম্পূর্ণ প্রক্রিয়াটি 30শে সেপ্টেম্বর 2024 মধ্যে ইতিবাচক সম্পন্ন করা উচিত। অর্থাৎ এরা বলতে চাইছে যে তোমাদের যে ফাঁকা সিটগুলো পড়ে থাকবে সেই সিটগুলো যাতে ইতিবাচকভাবে, মানে কোনো কারাপশান না হয় বা কোনো ঝুটঝামেলা না হয়, সেই জন্যে তারা 30শে সেপ্টেম্বরের মধ্যে এই যে তোমাদের 2024 ভর্তির প্রক্রিয়া পুরোটা শেষ করতে চাইছে।
এবার তোমাদের কি বলেছে দেখো, সংশ্লিষ্ট সকলকে এত দ্বারা জানানো যাচ্ছে যে পশ্চিমবঙ্গ রাজ্য এবং অর্থায়িত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের আসন সেশনে মানে 2024-25 জন্যে সমস্ত আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম ভর্তির জন্যে নিচেই বিশদ বিবরণ অনুযায়ী স্বতন্ত্র অনলাইন মোডেই করানো হবে। অর্থাৎ এটা বলতে চাইছে যে তোমাদের যে 24-25 সেশনে পুরোটা অনলাইন পোর্টালের মাধ্যমেই করা হবে, আর এই ভর্তির প্রক্রিয়া পুরোটাই তোমাদের অনলাইনে করানো হবে। এবার তোমাদের কি পদ্ধতি সেটা বলেছে এটা দেখো। এবার 5 নম্বর অবধি এরা ক্রাইটেরিয়া দিয়েছে কি কি। 1 নম্বর, অনলাইনে ভর্তির প্রক্রিয়ায় কঠোরভাবে মেধার ভিত্তিতে সম্পন্ন করা উচিত। সম্ভাব্য ছাত্র প্রক্রিয়া চলাকালীন কাউন্সিল বা নথি যাচাইয়ের জন্যে ডাকা উচিত নয়। ভর্তির HEIতে কেন শারীরিক উপস্থিতির প্রয়োজন? অর্থাৎ এখানে বলেছে তোমাদের পুরোটা মেধার ভিত্তিতে হতে চলেছে যে কলেজ অ্যাডমিশন বা প্রতিটা কলেজে যে তোমাদের অ্যাডমিশন হবে মপ আপ রাউন্ডের পর, সেটা তোমাদের মেধার ভিত্তিতে করতে বলেছে, এবং কাউন্সিলের সময় কোনো নথি যাচাইয়ের জন্য ডাকা উচিত না সেটা এখানে বলেছে। অর্থাৎ প্রথমেই তাদের নথি নিয়ে ডাকা উচিত না, সেটাই বলেছে প্রতিটা কলেজকে। এবার দেখো কি বলেছে, অনলাইনে ভর্তির জন্যে নথি স্ক্যান আপলোড করার জন্যে এবং সমস্ত ইউজি স্তরে প্রোগ্রামে ভর্তির ফর্ম সরবরাহ উপলব্ধ করার জন্যে কোনো রকম চার্জ লাগে না। অর্থাৎ এখানে বলেছে তোমাদের যে যখন ফর্ম ফিল আপ করবে প্রতিটা কলেজে বা তোমার পছন্দের কলেজে, তখন কোনো রকম চার্জ লাগবে না। এক্ষেত্রে তোমাদের বলে রাখি, চার্জ শুধু লাগবে তোমাদের যে তোমরা অনলাইনে গিয়ে করবে, অর্থাৎ অ্যাপ্লিকেশনটা করবে, সেই চার্জটুকুই শুধু লাগবে। আদার্স কোনো কলেজ থেকে চার্জ নিতে পারবে না, এটাই এখানে পরিষ্কার ক্লিয়ারলি জানিয়ে দিয়েছে। ভর্তির সময় তোমাদের নথিগুলো স্ক্যান করে দিতে হবে, এটাই তোমাদের প্রথম 1 নম্বরে বলেছে। এবার দেখো 2 নম্বরে কি বলেছে। 2 নম্বরে তো বললাম যে তোমাদের স্ক্যান নথি আপলোড করতে হবে, আর হচ্ছে যখন তোমরা ইউজি প্রোগ্রামে ভর্তির জন্য ফর্ম ফিল আপ করবে তখন কোনো রকমভাবে টাকা নিতে পারবে না বা কোনো রকমভাবে চার্জ নিতে পারবে না প্রতিটা কলেজ, এটা বলেছে। এবার 3 নম্বরে কি বলেছে দেখো, ফি প্রদানে শুধুমাত্র পেমেন্ট বা মনোনীত ব্যাংকের মাধ্যমে করা উচিত এবং কলেজগুলিতে শারীরিকভাবে নয়। অর্থাৎ কলেজ এখানে সরাসরি টাকা নিতে পারবে না, কলেজ এখানে তারা অনলাইনের মাধ্যমে টাকা পেমেন্ট নিতে পারবে, আর নিতে পারবে তারা সংশ্লিষ্ট ব্যাংকের মাধ্যমে। বোঝা গেছে 3 নম্বর। এবার 4 নম্বর দেখো, যোগ্য আবেদনকারীর তালিকা ব্যাংকগুলির মাধ্যমে অর্থ প্রদানের সময় যাচাইকরণের জন্য নির্ধারিত ব্যাংকের শাখাগুলিতে হস্তান্তরণ করা উচিত। ব্যাংকগুলো মেধা তালিকার ভিত্তিতেই ভর্তির ফি পাবে। অর্থাৎ এখানে বলেছে প্রতিটা কলেজ তাদের ব্যাংক, কোন ব্যাংকে টাকা দিতে হবে সেই ব্যাংকের তারা স্লিপ দিয়ে দিতে পারে, বা যে টাকা পেমেন্ট করা স্লিপ হয় সেই স্লিপ তারা দিয়ে দিতে পারে। সেক্ষেত্রে সেই ব্যাংকে গিয়ে তোমরা তোমাদের কোর্স ফিস যেটা থাকবে সেইটুকু টাকাই তোমরা জমা দিতে হবে, এখানে সেটা বলে দিয়েছে। এখানে দেখো বলেছে ব্যাংকগুলি মেধার তালিকার ভিত্তিতেই ভর্তির ফি পাবে। অর্থাৎ এখানে বেশি টাকা পাবে না সেটাই বলে দিয়েছে, মানে বেশি টাকা দিতে হবে না তোমাদের সেটা বলেছে। 5 নম্বরে বলেছে সমস্ত সংশয়পত্র আবেদনের সময় আপলোড করতে হবে। নথি যাচাইকরণ তখনই করা উচিত যখন শিক্ষার্থী যথাসময়ে ক্লাসের জন্যে রিপোর্ট করবে, ভর্তি বাতিল করা হবে। নথিগুলি অনলাইনে জমা দেওয়ার ঘোষণায় সামঞ্জস্যপূর্ণ হয় না। অর্থাৎ এখানে বলেছে তোমরা যে অনলাইনে ফর্ম ফিল আপ করবে তখন যে তোমরা স্ক্যান কপিগুলো দেবে, সেই স্ক্যান কপিগুলো যাচাইকরণের জন্যে বলেছে কখন করা উচিত, যখন তারা অ্যাডমিশনের জন্য টাকা পেমেন্ট করবে তখন তোমাদের যে অরিজিনাল ডকুমেন্টগুলো সেগুলো তোমাদের যাচাইকরণ করবে। এটা গেল পুরো নোটিশের বিস্তারিত আলোচনা, এটা তোমরা বুঝতে পারলে। এবার তোমাদের আমি বলি কিভাবে প্রসেসটা হতে চলেছে। এটা তো তোমরা জানলেই অনলাইনে হবে। প্রসেসটা হতে চলেছে দেখো 3 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত তোমাদের মপ আপ রাউন্ডের যে অ্যাডমিশন চলছে তার ডকুমেন্ট ভেরিফিকেশান চলবে। এবার বলে রাখি 3 তারিখ থেকে 7 তারিখের পর, অর্থাৎ 7 তারিখের পর তোমাদের প্রতিটা কলেজে কিছু কিছু করে নোটিশ দেবে যে তারা কিভাবে ভর্তির প্রক্রিয়াটা সম্পন্ন করবে।
এক্ষেত্রে আমি বলে রাখি প্রতিটা কলেজ তাদের কতগুলো সিট আছে, কতগুলো সিট এখনও ফাঁকা আছে সেইগুলো তারা প্রকাশ করতেও পারে, নাও করতে পারে। তা আশা করছি সেগুলো তারা প্রকাশ করবে। আবার যে সিটগুলো ভর্তি হলো না, প্রতিটা কলেজে প্রায় 20 থেকে 30টা সিট খালি থাকবে বা তারও বেশি সিট খালি থাকবে। এক্ষেত্রে তোমাদের আমি বলে রাখি যে কটা সিট খালি থাকবে সেই কটা সিটেই তারা অ্যাডমিশন কমপ্লিট করাবে। এক্ষেত্রে পুরোটা অনলাইনে করাবে। এটা হলো তোমাদের আরও পরিষ্কারভাবে জানা যাবে 7 তারিখের পর যে কিভাবে তারা করতে চলেছে প্রতিটা কলেজে। এবার প্রতিটা কলেজে আলাদা আলাদা নিয়ম হবে, সেক্ষেত্রে 7 তারিখের পর তোমাদের একদম বিস্তারিত আলোচনা করা যাবে। এবার তোমাদের আমি বলে রাখি এখনও প্রতিটা কলেজে কত সিট ফাঁকা আছে। এক্ষেত্রে তোমরা কি করে জানবে বা কি করে দেখবে? দেখো এখানে আমি আমার ডিসপ্লেতে দেখো, এখানে আমি পরিষ্কার করে দেখাচ্ছি যে কতগুলো সিট এখনো পর্যন্ত ফাঁকা আছে। দেখো এখানে টোটাল সিট দিয়েছে এখানে হচ্ছে 45টা। তা 45টা সিটের ভিতরে দেখো এখানে প্রথমত দিয়েছে টোটাল সিট, তারপর হচ্ছে অ্যালোটেড সিট, তারপর হচ্ছে অ্যাডমিটেড সিট, আর হচ্ছে নট ইয়ার টু অ্যাডমিটেড সিট। এক্ষেত্রে আমি তোমাদের বলে রাখি টোটাল সিট দেখো যে কটা এসসি এসটি পিডাব্লিউডি এখানে সবাই ইনক্লুড আছে। এবার অ্যালোটেড সিট দেখো এখানে কোনো অ্যালোটেড মানে ইডাব্লিউএস দেখো 11টা টোটাল সিট আছে, অ্যালোটেড সিট এখানে 0, আর অ্যাডমিটেড সিট এখানে 0, আর নট ইয়ার টু অ্যালোটেড সিট এখানে সিট দেওয়া আছে 11টা। অর্থাৎ এখানে কোনো ইডাব্লিউএস এর কোনো ছেলেই পাওয়া যাচ্ছে না, তাই তোমাদের সিটটা পুরোটা ফাঁকা থেকে যাবে। এরকম করে দেখো ইডাব্লিউএস পিডাব্লিউডি এখানে একটা সিট আছে, এখানে একটা সিটই ফাঁকা থেকে গেছে। দেখো 45টা সিট টোটাল আছে, কিন্তু এই মপ আপ রাউন্ডে কমপ্লিট হয়ে যাওয়ার পরও এখনও পর্যন্ত 20টা সিট ফাঁকা থাকবে তোমাদের। এক্ষেত্রে এটাই এখানে বলেছে। তাই এক্ষেত্রে তোমরা অবশ্যই তোমরা চেক করে নিতে পারবে যে তোমাদের পছন্দের কলেজে এখনও পর্যন্ত কতটা সিট ফাঁকা আছে, এরকম করেই তোমরা চেক করে নেবে। এটা গেল প্রতিটা কলেজে কতটা সিট আছে। এবার বলি তোমরা যে রিফান্ড অর্থাৎ আগে যে পেমেন্ট করেছিলে এর রিফান্ড কবে পেতে চলেছো বা টাকা ফেরত কবে পেতে চলেছো। এক্ষেত্রে তোমাদের আমি বলে রাখি পুরো অ্যাডমিশন কমপ্লিট হবে অর্থাৎ 30 তারিখের পরে তোমাদের পুরো অ্যাডমিশন কমপ্লিট হওয়ার কথা আছে। যদি আর ডেট না বাড়ায় সেক্ষেত্রে সামনের মাসের 15-16 তারিখ করে আশা করছি, যদি কোনো ছুটি না পড়ে তাহলে তোমাদের 15-16 তারিখ করে আশা করি তোমাদের টাকা রিফান্ড দেওয়া শুরু হয়ে যাবে। এটা গেল তোমাদের টাকা কবে ফেরত পাবে। এবার বলি তোমরা যে মপ আপ রাউন্ডে যাদের যাদের নাম অ্যালোটেড হয়েছে সেই সব ছাত্রছাত্রীরা এখন কি করণীয়, অর্থাৎ এখন তো তোমাদের ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশান করে তোমাদের অ্যাডমিশনটা কমপ্লিট করতে হবে। এক্ষেত্রে আমি তোমাদের বলে রাখি ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশান না করলে তোমাদের অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যাবে বা বাতিল করে দেবে কলেজ থেকেই। ফিজিক্যালি ডকুমেন্ট ভেরিফিকেশানটা প্রতিটা ছাত্রছাত্রীর কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এবার কী কী নিয়ে যেতে হবে ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশান, এক্ষেত্রে আমি আগেও ভিডিও বানিয়েছি, আমার ভিডিও ডেসক্রিপশান বক্সে অবশ্যই লিঙ্ক থাকবে, অবশ্যই দেখে নিতে পারো কী কী নিয়ে যেতে হবে যাতে তোমাদের কোনো রকম সমস্যা না পড়তে হয়। এবার বলে রাখি যে সকল ছাত্রছাত্রীরা এখনও জানো না যে তোমার কলেজে বা তুমি যে কলেজে অ্যাডমিশন নেবে সেই কলেজে কবে ফিজিক্যালি ডকুমেন্ট ভেরিফিকেশান হতে চলেছে, অর্থাৎ 3 তারিখ থেকে তো 7 তারিখ পর্যন্ত ফিজিক্যালি ডকুমেন্ট ভেরিফিকেশান হতে চলেছে। তোমার কলেজে কবে হতে চলেছে ফিজিক্যালি ডকুমেন্ট ভেরিফিকেশান তুমি যদি না জেনে থাকো অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপ ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখানে তুমি অ্যাড হয়ে যাও। ওখানে অ্যাড হয়ে তুমি তোমার কলেজের নাম বললে আমরা এখান থেকে দেখে দেবো যে তোমার ফিজিক্যালি ডকুমেন্ট ভেরিফিকেশান তোমার কলেজে কবে হতে চলেছে। এই ফিজিক্যালি ডকুমেন্ট ভেরিফিকেশানের ডেট অবশ্যই অনেক কলেজে দিয়ে দিয়েছে, কিছু কিছু কলেজ বাকি আছে। অবশ্যই তুমি যদি না জেনে থাকো তোমার কলেজে কবে হতে চলেছে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে এখনই যুক্ত হয়ে যাও, আমরা জানিয়ে দেবো তোমার কলেজে কবে হতে চলেছে ফিজিক্যালি ডকুমেন্ট ভেরিফিকেশান। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবে। তো আজকের বিস্তারিত আলোচনা ছিল এটুকুই, তো দেখা হবে নেক্সট ভিডিওতে।